আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কা যাই হোক, নির্বাচন করব, রুমিন ফারহানা। এদিকে জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। এরপর থাকছে সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০। সর্বশেষ আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, তুমি শহীদ হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য, ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মার্কা যাই হোক, নির্বাচন করব, রুমিন ফারহানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্র ও শনিবার বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এই ঘোষণা দেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমি যাই বলি তাই করি, আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব, আমি সরাইল আশগুঞ্জ থেকেই নির্বাচন করব। বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপদাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন। শহীদ শরীফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ঢাকায় হাদির জানাজায় মানুষের ঢল নেমেছিল। জানি না ওসমান হাদির পর কার নাম আছে, এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে, একইভাবে দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র থামে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত মবকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ। নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন, আমার রাজনীতির আদর্শ ও পথপ্রদর্শক বেগম খালেদা জিয়া। তিনি এদেশের মানুষের পালস বোঝেন। আমি সরাইল আশগুঞ্জের মানুষ, এখানকার মানুষ যা বলবে আমি তাই করব। আমি ছিলাম, আছি এবং থাকব। মনোনয়ন প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, মনোনয়ন আমি কিনব না, এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন তবেই সেটা আমার হবে। তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ উৎসব চলছে, তখন সরাইল আশগুঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থী কে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন আপনারা মাঠে থাকবেন, সামান্য অনিয়ম দেখলেও তাৎক্ষণিক জানাবেন। আপনাদের হাতে থাকা মোবাইল ও ক্যামেরাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নিজের নিরাপত্তা নিয়ে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আমার এত ভাই যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন, তবে সেটাই আল্লাহর ফায়সালা, আর আমি সেটাকেই উত্তম মনে করি। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর আমার কি ভূমিকা ছিল সেটা আমি বলবো না, মানুষজন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে আছি। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর প্রকৃত ভোট দিতে পারেননি। এখন সরকার দাবি করছে ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা এ কথাই বিশ্বাস রাখতে চাই। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করুন। ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনুন। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুন।
প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশগুঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করব। উল্লেখ্য, বিএনপি ইতিমধ্যে ২ দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এই আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। জামায়াত ইসলামে যদি আশ্রয় না দিত তাহলে হয়তো রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সদ্র জামায়াত ইসলামীতে যোগ দেওয়া মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াড়ির গচিহাটা কলেজ মাঠে আয়োজিত একটি কৈফিয়ত সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই, কিভাবে নতুন ঘর বানাবো? এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না, কিন্তু জামায়াত ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আজীবন থাকবে। আখতারুজ্জামান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কথায় জামায়াত ইসলামী কষ্ট পায় সেই কথা আমি বলবো না। প্রয়োজনে আমার জবান কেটে দেব, কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে। আমি তাদের ভালো মন্দের সঙ্গেই থাকব। জামায়াত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে। নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, আজ হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে, এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছে আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম। আমি নিজে দল ছেড়ে আসেনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত ৩ বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করবে। তিনি বলেন, আমি কোনো নির্বাচনে অংশ নেব না। জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা আমাকে কোনো ভালো জায়গায় রাখবে। জামায়াতের কাছে ৩টি আবদার তুলে ধরে আখতারুজ্জামান বলেন, প্রথমত, আমি চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাস ও দখলদার মুক্ত বাংলাদেশ। আমরা আর চাঁদা দিতে চাই না, রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। দ্বিতীয়ত, সত্য প্রকাশ ও শান্তি প্রতিষ্ঠা চাই, বিশৃঙ্খলা নয়। শান্তির মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হোক। তৃতীয়ত, সামাজিক ন্যায় বিচার ও মর্যাদা চাই, মানুষ মানুষকে সম্মান করবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, আমরা একজন ত্যাগী হাদিকে হারিয়েছি। আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ করি। যারা এ হত্যার সঙ্গে জড়িত, প্রয়োজনে পাতাল থেকে তুলে এনে হলেও তাদের বিচার করতে হবে। আমরা শুধু বিচারই চাই না, শহীদ শরীফ ওসমান হাদি রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে চাই। সভায় কিশোরগঞ্জ ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মরল, উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগ দেন তিনি। সর্বশেষ সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০। সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত টমটম গাড়ির স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ করাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃক রানীগঞ্জ টু বাউধরন রোডের গাড়ি ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়। এ নিয়ে বাউধরন স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা যায়। এক পর্যায়ে চিলাউড়া হলদেপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমেদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। এতে আবার উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে আবার বাউধরন এক মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেওয়া হয়। এরই জেরে শনিবার উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খাড়ারপাড় নামক স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বদরুস জোদা বলেন, উভয় পক্ষের ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।